কুয়েত সিটি থেকে 23 কিলোমিটার দূরত্বে দেশটির সবচেয়ে বড় সবজি ও ফলের বাজার আল ফুরদা সুলাইবিয়া। বাজারটিতে বাংলাদেশিদের ব্যবসায়ী প্রতিষ্ঠান বেশ চোখে পড়ার মতো। আমদানি নির্ভর দেশটিতে বিভিন্ন দেশের পণ্য বিক্রি হলেও আধিপত্য সৌদি আরব, লেবানন, মিশর ও তুরস্কের মতো দেশগুলোর। দেশটির কেন্দ্রীয় ফল ও সবজির মার্কেট সুলাইবিয়া সেন্ট্রাল ভেজিটেবল অ্যান্ড ফ্রুট মার্কেটটি বিভক্ত 17টি জোনে। প্রতিটি জোনে দোকান রয়েছে 30 থেকে 35টি। থরে থরে টাটকা ফল আর সবজি সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। মার্কেটটিতে বেশিরভাগ ব্যবসায়ী বাংলাদেশি হওয়া সত্ত্বেও জনপ্রিয়তা পাচ্ছে না বাংলাদেশি পণ্য। সব বাংলাদেশি এখানে যারা কাজ করে তারা সবাই স্বাবলম্বীভাবেই আছে। বাংলাদেশিরা যার ইচ্ছে মতো সব দোকানে কাজ করে। অনেক রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে, অনেক টাকা ইনকাম করতেছে এখানে। বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন পরিবহন খরচ ও মানহীন প্যাকিং এর কারণে অনেক পণ্য পচে যায়, তাই বাধ্য হয়ে ভারত পাকিস্তান থেকে পণ্য আমদানি করেন তারা। প্রবাসীদের অভিযোগ, মানহীন প্যাকিং এর কারণেই সম্ভাবনাময় এই বাজার হারাচ্ছে বাংলাদেশ। বিভিন্ন দেশের প্রোডাক্টগুলো আসে যে প্যাকেজিংটা খুব সুন্দর হয়, বাট আমাদের দেশের প্যাকেজিংটা একটু ভালো না। আমি চাই আমাদের বাংলাদেশের মানসম্পন্ন জিনিসপত্র সবকিছু যেমন ভালো করে এবং সম্পূর্ণ ভালোভাবে আসে বাংলাদেশে, যেমন আমরা বিক্রি করতে পারি। প্রবাসী বাংলাদেশিদের ভালো উপার্জনে সহায়ক ভূমিকা পালন করছে এই বাজার। কুয়েতের সবজি বাজার থেকে বৈদেশিক মুদ্রা আয় করতে বাংলাদেশি সবজি রপ্তানিকারকদের উন্নততর প্রশিক্ষণ দেওয়া জরুরি মনে করেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি।